বন্ধুরা, আজ আমি যেসব বর্ষিয়ান নাগরিকরা ভারত তথা পশ্চিমবঙ্গে রয়েছেন, বাবা মা সে বৃদ্ধাবস্থায় তাদের যে কী নিদারুণ যন্ত্রণা, কত দুঃখ কষ্টর জরা ব্যাধি ভোগ করে প্রতিটি মানুষ, প্রতিটি বাবা মাই এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন অনেক দুঃখ কষ্ট সব কিছু ভোগ করে। সেই কথাটা আপনাদের আজ আমি বলছি যে বার্ধক্য কত ভয়ঙ্কর। এরকম ভয়ঙ্কর চিত্র যখন আমারও কম বয়স ছিল বা অন্য কারো যারাই বলুন, তখন মনে কল্পনায় আসতো না যে আমাদের একদিন জরা বার্ধক্য নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে, এবং এই বার্ধক্যের যন্ত্রণা যে কত গভীর, কত কষ্টকর, কত নির্মম, তা পাড়াপড়শি বা আপনার বাড়িতে যারা বর্ষিয়ান রয়েছেন আপনারা প্রত্যেকেই দেখছেন। এখন আমরা ডিজিটাল যুগে এসে গেছি। এই যুগেই তো আমরা চাঁদের মাটিতে অভিযান করছি, সূর্যে অভিযান করছি। তো এইরকম একটি যুগে এসে আমাদের যে সনাতন ধর্মের একটা বিশেষ বৈচিত্র্য রয়েছে, যে বৃদ্ধ বয়সে বাবা মায়ের সেবা করা বা তাদের ঠিকঠাক যত্ন করে দেখার, এখন আপনারা সমাজে যে কোনো পরিবারে, গরিব থেকে মধ্যবিত্ত থেকে ধনী থেকে আরও উচ্চ ক্লাসের যারা চাকরিরত ব্যবসায়িক রয়েছেন, চাকরিরত রয়েছেন, প্রত্যেকের ফ্যামিলিতে একটু করে দেখুন যে কীভাবে এই বাবা মারা ধীরে ধীরে অবহেলিত হয়ে আসছেন। ঠিক যেন আমরা আগে বলতাম যে ইংরেজ হয়ে গেছে, এ ব্রিটিশের হাওয়া পেয়েছে, আমেরিকা ইংল্যান্ডে যেরকম পরিবেশ ঠিক সেই পরিবেশ এসে যাচ্ছে। আজ যদি একজন বৃদ্ধা বাবা কি বৃদ্ধা মা বিছানায় পড়ে থাকেন অসুস্থ হয়ে, তার হাঁটা চলার ক্ষমতা থাকবে না আস্তে আস্তে, তারপর তাকে হাসপাতালে বা কোনো চিকিৎসা কেন্দ্রে বা নার্সিংহোমে নিয়ে যেতে হলে তখন বাড়ির ছেলে কী বলছে জানেন? তার ছেলেরা বলছে আমার ব্যবসা ছেড়ে, কেউ বলছেন আমার চাকরি ছেড়ে আমি তো নার্সিংহোমে বা হাসপাতালে তার সেবা চিকিৎসা করাতে আমি পারবো না বা সেবা করতে পারবো না, বাড়িতে বিছানায় ফেলে